সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রমজানের গুরুত্ব এবং রমজান মাসে জরুরি কিছু পালনীয় বিষয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া ও পান করা এবং যাবতীয় অপছন্দ কথা ও কর্ম ও স্ত্রী মিলন হতে বিরত থাকার নাম সিয়াম। আমরা সাধারণত সিয়াম শব্দটি ব্যবহার করে থাকি, রোজা ব্যবহার করি না। আমরা বলে থাকি সিয়াম এবং রোজার মধ্যে পার্থক্য রয়েছে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, অন্য জাতীয় এই নামে উপবাস থাকে। ঠিক অনুরূপী আমরা সলাত ব্যবহার করি, নামাজ ব্যবহার করি না। সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। আমরা জাহান্নাম শব্দটি ব্যবহার করি, দোজক নয়। জাহান্নাম মানুষকে শাস্তি দেওয়ার এক বিশেষ স্থানের নাম, আর দোজক শব্দের অর্থ হচ্ছে নরক। ঠিক অনুরূপী আমরা জান্নাত শব্দ ব্যবহার করি, বেহেশত নয়। জান্নাত যেখানে সর্বধরনের মানুষের ভোগবিলাসের ব্যবস্থা রয়েছে, আর বেহেশত মানে স্বর্গ। আমরা আল্লাহ শব্দ ব্যবহার করি, খোদা শব্দ নয়। আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ, আর খোদা শব্দটি ফার্সি খোদ মানে নিজ, আর মানে এসেছে নিজে এসেছে। আমরা যদি ধরে নিই যে কাল এসেছে, তাহলে তার আগের দিন আল্লাহ ছিলেন না, যার কারণে আমরা এই খোদা শব্দটি ব্যবহার করা থেকে বিরত থাকি এবং মানুষকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই। আরও জরুরি কথা যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এইগুলো মূলত ইরান থেকে আসা শব্দ মানুষ ব্যবহার করে থাকে, যার কারণে আমরা এগুলি থেকে বিরত থাকার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু শব্দগুলি আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহর নবী ব্যবহার করেছেন, কাজেই এইগুলি শব্দ ব্যবহার করাই আমাদের জন্য ভালো হবে। সিয়াম, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহ এবং তার রাসূল পরকালকে বিশ্বাস করো, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সিয়াম আমাদের পূর্বেও মানুষের উপরে ফরজ ছিল। সাথে সাথে এটাও প্রমাণ হয় যে পরহেজগার হওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়
আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। যদিও সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। যদিও আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। দানের ভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে, দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে আমরা অবগত যে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদত হচ্ছে সিয়াম। সিয়ামই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বি আমালিন, আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ইবাদত রয়েছে তার চেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যে ইবাদতের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদতকে সিয়ামের সমপর্যায়ে রাখা যায়, বা বলা যায় যে ইবাদতটি সিয়ামের মতো। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করব যাতে মনে হবে সিয়ামই ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত, যা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াব মিনহা বাবুন ইসমর রায়ান। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পাবে না। অন্য এক বর্ণনায় এসেছে, এজা দাখালু উগলিকা, যখন সিয়াম পালনকারী ব্যক্তিরা সবাই প্রবেশ করে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। লাম ইয়াদখুল মিনহু গায়রুহুম, সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আমরা আরো আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। বিচারের মাঠে জান্নাতের 8টি দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন। একটি দরজা থেকে ডাকবেন যারা হজ করেছে, একটি দরজা থেকে ডাকবেন যারা সিয়াম পালন করে, যারা দান খায়রাত করে। এইভাবে 8টি দরজা থেকে এই লোকগুলিকে ডাকতে থাকবে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কোনো ব্যক্তি আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, হ্যাঁ, তুমি তার মধ্যে একজন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি অত্র হাদিস পেশ করে যেই কথাটি বলতে চেয়েছি, জান্নাতের 8টি দরজার 7টি দরজার কোনো একটি দরজা বন্ধ করা হবে না। যারা হজ পালন করে তাদের জন্য একটি দরজা রয়েছে, হজ পালন করার শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে এই দরজা বন্ধ করা হবে না। যারা সাদকা করে, সাদকাকারীর শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে ওই দরজা বন্ধ করা হবে না। তবে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে। অত্র বুখারী মুসলিমের সহিহ হাদিস পেশ করে আমি বলতে চাচ্ছি,
সিয়াম একটি ভিন্ন ধরনের ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত আর নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের প্রত্যেক নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700 আরো বেশি লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যদি 1 নেকি করে তাহলে আল্লাহ তাআলা তাকে 10 হিসাবে লিখতে বলেন, 10কে বাড়িয়ে 700 আরো বেশি করার জন্য বলেন। কাল আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম, তবে সিয়াম, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিই। সম্মানিত মসজিদের মুসল্লি, বুখারী মুসলিমের হাদিসটি অনুবাদ করে আপনাদেরকে বলতে চাচ্ছি যে সিয়াম ছাড়া পৃথিবীতে আর কোনো ইবাদত নেই যে ইবাদতের ফলাফল আল্লাহ তাআলা নিজে হাতে দেন। আল্লাহর ভয়ে মানুষ যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তাতে খুব বেশি সন্তুষ্ট হন। এরপরে আল্লাহ তার প্রতিদান নিজ হাতে দিবেন না। মানুষ যদি হজ পালন করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি, হজের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। এরপরেও তার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন না। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। এরপরেও সালাতের ফলাফল আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন না। সিয়াম এমন একটি ব্যতিক্রম ইবাদত, যার ফলাফল প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, মানে জান্নাত দিবেন, যার ফলাফল হচ্ছে জান্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 দিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। অন্য এক বর্ণনায় এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 দিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা সেই লোক থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেন। অন্য এক বর্ণনায় এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 দিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করেন, যে গর্তের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। আমরা জানি আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 দিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। এক বর্ণনায় বোঝা যায় জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। এক বর্ণনায় বোঝা যায় তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। এক বর্ণনায় বোঝা যায় আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণীর সারমর্ম হচ্ছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 দিন সিয়াম পালন করে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। যেই কথাটা আল্লাহ তাআলা এই হাদিসে বলেছেন যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। অত্র হাদিসে একটি কারণ উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াদাউ তামাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, এই লোকটি আমার কারণেই তার খাদ্য এবং তার প্রবৃত্তিকে ত্যাগ করেছে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, খাদ্য মানুষ সহজেই ত্যাগ করতে পারে। একটা ছেলেকেও কিছু হাতে দিয়ে খাদ্যের ব্যাপারে বিরত রাখা যায়। একজন বয়স্ক মানুষকেও খাদ্যের ব্যাপারে বলে বিরত রাখা যায়। কিন্তু প্রবৃত্তি এমন একটি ভিন্ন জিনিস, যা থেকে মানুষ সাধারণভাবে সহজেই বিরত থাকতে চায় না। মানুষ সহজেই প্রবৃত্তির অনুসরণ করে।
যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাহওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারিহ। জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে, আর জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ দিয়ে। সহজে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করা লাগে, অনেক কষ্ট স্বীকার করা লাগে। তবে জাহান্নাম সহজেই পাওয়া যায়, প্রবৃত্তির অনুসরণ করলেই জাহান্নাম পাওয়া যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যদি তার প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে তাহলে তার জন্য জান্নাত হবে। অত্র হাদিসে আল্লাহ তাআলা একথাই বলেন। অত্র হাদিসে কুদসিতে বোঝা যায় যে সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। তার দুইটি কারণ, একটি হচ্ছে খাদ্য পরিহার করা, যা আল্লাহ তাআলার নিজস্ব গুণ, আর একটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ না করা, প্রবৃত্তিকে ত্যাগ করা, যা সাধারণত মানুষের গুণ। মানুষই সাধারণত প্রবৃত্তির অনুসরণ করে থাকে। আল্লাহ তাআলা এই থেকে ভিন্ন, ফেরেশতাগণ এই থেকে ভিন্ন। মানুষ যখন তার প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে তখন আল্লাহ তাআলা তার উপরে খুব সন্তুষ্ট হন এবং তাকে নিজ হাতে প্রতিদান দেন। প্রতিদান হলো জান্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে আরো একটি এ ব্যাপারে হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াসফানি লিল আবদে। নিশ্চয় কোরআন এবং সিয়াম বিচারের মাঠে দাস দাসী মানুষজনের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয় রাব্বি মানাতুহু তামা শাহওয়াত বিন নাহারে ফাশাফিনি ফিহি। হে আমার প্রতিপালক, আমি লোকটিকে দিনে খাদ্য হতে এবং প্রবৃত্তি হতে বিরত রেখেছি। তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো, তুমি তাকে জান্নাতে দাও। কোরআন মাজিদ বলবে, রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহি। হে আমার প্রতিপালক, আমি লোকটিকে রাতে ঘুমাতে দিইনি, ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি, আমাকে তেলাওয়াত করেছে। তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো, তুমি তাকে জান্নাতে দাও। হয় সফানে সিয়াম এবং কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, যার কারণে আমরা মাঝে মধ্যে আপনাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য জোরালোভাবে অনুরোধ করে থাকি। প্রত্যেক দিন বিশেষভাবে রাতে আপনারা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, যার যতটুকু সম্ভব। নিচে নামতে নামতে আমি এই পর্যন্ত বলেছি, অন্তত বেশি না পারলে সূরা ইখলাস 3 বার বলার চেষ্টা করবেন। মাগরিবের পরে হোক, এশার পরে হোক, রাতের কোনো অংশে হোক, 24 ঘন্টার যে কোনো সময় হোক না কেন, আপনি যদি সূরা ইখলাস 3 বার পড়তে পারেন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অত্র হাদিসটি পেশ করে এ কথা বলতে চেয়েছি যে অত্র হাদিসে সিয়াম মানুষের জন্য সুপারিশ করবে। তার একটি কারণ হচ্ছে দিনে মানুষ খাদ্যকে ত্যাগ করে এবং প্রবৃত্তিকে ত্যাগ করে। যারা প্রবৃত্তির অনুসরণ করে আসলে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে, উপবাস থাকে মাত্র। যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা। বহু সিয়াম পালনকারী আছে, তার দিনে মাত্র পিপাসিত থাকা হয়, সে সিয়াম পালন করে কোনো নেকি পায় না। মানুষ যদি প্রবৃত্তির অনুসরণ করে সিয়াম পালন করে তাহলে সে নেকি পাবে না, এ কথাই ঠিক। তার উপবাস থাকা হবে মাত্র। মানুষ যদি মিথ্যা কথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে তাহলে সে প্রবৃত্তির অনুসরণ করলো। মানুষ যদি দাড়ি চাঁচে টাকনুর নিচে কাপড় পরিধান করে, দোকানে বসে আড্ডা পিটে, তাহলে সে প্রবৃত্তির অনুসরণ করলো, তার উপবাস থাকা হলো মাত্র। মানুষ যদি সুদ ঘুষ খায়, সিয়াম পালন করে, তাহলে তার উপবাস থাকা হলো মাত্র, সে আসলে নেকি পাবে না।
মহিলা যদি প্রবৃত্তির অনুসরণ করে, ইসলামী পোশাক পরে না চলে, প্রদর্শনী দেখিয়ে চলে, তাহলে সে উপবাস থাকলো মাত্র। অত্র হাদিসে এ কথাই বলা হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা কথাগুলি পেশ করে বলছিলাম যে সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত। রমজানের ইবাদতের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রমজান, যখন রমজান মাস আসে, ফতিহাত আবওয়াবুস সামায়ে, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। অন্য এক বর্ণনায় বলা হয়েছে ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় বলা হয়েছে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অগুল্লেকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের পাকে লোহার বেড়ি দিয়ে আটকে দেওয়া হয়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে বেশ কয়েকটি কথা বলা হয়েছে। তার একটি হচ্ছে এই রমজান মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয়। পুরো রমজান আকাশের দরজা খোলা থাকে। আজান দিলে যেমন আকাশের দরজা খুলে দেওয়া হয়, রাত 12টার পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়, দিন দুপুরের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়। পুরো রমজান আকাশের দরজা খোলা থাকে। রমজান মাসে রহমতের দরজা খোলা থাকে। রমজান মাসে জান্নাতের দরজা খোলা থাকে। রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে। জাহান্নামের দরজা বন্ধ থাকার অর্থ এই নয় যে কেউ জাহান্নামে যাবে না, আর জান্নাতের দরজা খোলা থাকার অর্থ এই নয় যে এই সময়ে কেউ জান্নাতে প্রবেশ করছে। আসলে আল্লাহ তাআলা এই কথাগুলি দিয়ে দেখাতে চেয়েছেন তার রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি পেশ করে আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রকাশ করতে চেয়েছেন। রমজান মাসে যেভাবে আল্লাহ তাআলার দয়া রহমত হয়ে থাকে, তা অন্য অন্য মাসে হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অত্র হাদিসটি পেশ করার পরে একটি জয়ীফ হাদিসের কথা আপনাদের সামনে পেশ করে রাখি। অনেক সময় আমরা শুনে থাকি রমজান মাসের প্রথম দশক হচ্ছে ক্ষমা, মধ্যের প্রথম দশক হচ্ছে রহমত, আর শেষের দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম। অত্র জয়ীফ হাদিসে রমজানকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তার প্রথম দশকে রহমত বলা হয়েছে, আর অত্র বুখারী মুসলিমের হাদিসে পুরো মাসকে রহমত বলা হয়েছে, পুরো মাসকে দয়া ও ক্ষমার মাস বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদা আউয়ালু লাইলাতিন মিন শাহরে রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, ফায়ুনাদি মুনাদিন, তখন আকাশ থেকে চিৎকার করে বলে, ইয়া বাগিয়া শাররে ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণকামী তুমি সামনের দিকে আগিয়ে আসো। ইয়া বাগিয়া শাররে আকসের, হে অকল্যাণ অনিষ্টকামী তুমি পিছের দিকে সরে যাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, এই রমজান মাসটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির মাস। ওয়াহাজা কুল্লা লাইলাতিন, আর এইরূপ প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা বলে থাকেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে পুরো রমজান হচ্ছে রহমতের মাস, পুরো রমজান হচ্ছে ক্ষমার মাস, পুরো রমজান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। যা উপর থেকে চিৎকার করে পুরো রমজান মানুষকে বলতে থাকা হয়। হাদিসগুলি পেশ করে পৃথিবীর সকল মুসলিম দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। রমজান মাসে আপনারা আল্লাহর ক্ষমা, দয়া ও রহমত পাওয়ার প্রাণপণে চেষ্টা করুন। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা
ঈমানা ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম থাকে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানা ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবির সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় শেষের 5 রাত জেগে ইবাদত করে, লাইলাতুল কদরে যদি ইবাদত করে, তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, যে রমজান আমাদের সামনে চলে এসেছে, এই রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এই সমস্ত হাদিসগুলির প্রতি আমল করত সকল দিনী মুসলিম ভাই বোনকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার এবং আল্লাহ তাআলার দয়া ও ক্ষমা ও রহমতের আশা করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে এইগুলি হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা রমজানের গুরুত্ব সম্পর্কে, বিশেষভাবে রমজান ও সিয়ামের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে বলছিলাম। আমরা এখন আপনাদের কাছে রমজান মাসের আরো কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করি। প্রথমে আমরা রমজানের চন্দ্র সম্পর্কে দুটি কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতিহি ওয়াফতিরুলে রুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30। তোমরা চন্দ্র দেখে সিয়াম শুরু করো, তোমরা চন্দ্র দেখে সিয়াম ছাড়ো। সম্মানিত মসজিদের মুসল্লি, সারা পৃথিবীর মানুষ এক সময়ে চন্দ্র দেখতে পাবে না, এই কথাই ঠিক। সারা পৃথিবীর মানুষ এক সময়ে সূর্য ডুবা দেখতে পাবে না, এই কথাই ঠিক। অতএব সারা পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে সিয়াম আরম্ভ করবে, এই কথাই ঠিক, এবং বিভিন্ন সময়ে ইফতার করবে, এই কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়া, নিশ্চয় আমরা হচ্ছি নিরক্ষর সম্প্রদায়। লা নাকতুবু ওয়ালা নাহসিব, না আমরা লিখতে পারি না আমরা হিসাব করতে পারি। আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ওয়া আকাদা আল ইবহামা ফি সালিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস দেখাচ্ছেন। মাস হচ্ছে এই এই এই, প্রথমবার 5 5 10, দ্বিতীয়বার 5 5 10, আর তৃতীয়বার যখন হাতের ইশারা করে দেখালেন তখন বৃদ্ধাঙ্গুল তিনি চেপে ধরলেন। তার মানে বলতে চাইলেন মাস হচ্ছে 29। সুম্মা, তারপর আবার তিনি বলছেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, ইয়ানি তামামাস সালাসিনা, মাস হচ্ছে 10 10 10, অর্থাৎ পূর্ণ 30। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের অবগতিতে থাকা ভালো যে আরবি মাস কোনোদিন 28ও হবে না, আরবি মাস কোনোদিন 31 32ও হবে না। তাই ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, কিয়ামত পর্যন্ত আরবি মাস হবে 29 আর 30, 28 31 হবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বললেন যে তোমরা শাবানকে পূর্ণ হিসাব করে সিয়াম পালন করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবানকে পূর্ণ 30 করে নাও, তারপরে রমজানের সিয়াম আরম্ভ করো। কম হোক বেশি হোক এইটা আমাদের বিবেচনার বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমাদের শরীয়ত মেনে চলার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে আমাদের জন্য বিবেচনার বিষয়। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আমরা
আপনাদের সামনে সিয়াম পালন করার কিছু বিধিবিধান পেশ করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুর আল বারাকা, তোমরা সাহারি খাও, নিশ্চয় সাহারিতে বরকত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, আসো কল্যাণময় খাদ্যর দিকে আসো, মঙ্গলময় কল্যাণময় খাদ্য খাও। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র দুইটি হাদিস আমরা বুঝতে পারি যে সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে কল্যাণ রয়েছে। আমরা সম্ভবপর সাহারি খাওয়ার চেষ্টা করব। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা সামিয়ান নেদা আহাদুকুম অল এনাও ফি ইয়াদিহি, যদি তোমাদের কারো হাতে খাদ্যের পাত্র থাকে, এই সময়ে যদিও ফজরের আজান শুনতে পাই, ফায়াকদি হাজাতাহু মিনহু, তাহলে সে যেন তার পাত্র থেকে তার তৃপ্তি মতো খাদ্য খেয়ে নেয়। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র সহিহ হাদিস দ্বারা এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আজান শুরু হয়ে গেছে, এই সময়ে যদি খাদ্য প্রস্তুত থাকে তাহলে আমাদের খাদ্য খেয়ে সিয়াম থাকতে হবে। কোনো কারণে যদি আমরা জাগতে না পারি, সাহারি খেতে না পারি, তাহলে কোনো সমস্যা নেই, না খেয়েও সিয়াম পালন করা যাবে। তবে সাহারি খাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, পরের বিষয় আমরা ইফতারির বিষয়টি জোরালোভাবে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বেখাইরিন মা আজ্জালাল ফিতরা, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, নিশ্চয় ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। হাদিস বুখারী মুসলিম, আমল করার জন্য চেষ্টা করুন। পৃথিবীর সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে এই বুখারী মুসলিমের সহিহ হাদিসের প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সতর্কতামূলক 3 মিনিট দেরি করতে হবে, এই নোংরা নীতি পরিহার করার জন্য অনুরোধ জানাচ্ছি সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে। আল্লাহ, তুমি সঠিক বুঝে সহিহ হাদিসের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইফতারির ব্যাপারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু কাবলা ইসাল্লিয়া আলা রতাবাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন ফাতমায়রাতুন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন তোমায়রা, যদি তার কাছে শুষ্ক খেজুর না থাকতো হাসা হাসাওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি তিনি পানি পান করে নিতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের জন্য ইফতারের ব্যাপারে সুন্নাত হচ্ছে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। যদি সম্ভব না হয় তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করবে, যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তাআলা এমন একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি পদ্ধতির কথা বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সম্ভব ও সহজ, তা হচ্ছে পানি। পৃথিবীর যত সম্মান দামি খাদ্য হোক না কেন, সেই খাদ্য দিয়ে ইফতার করা সুন্নাত হবে না, এই পদ্ধতিতেই ইফতার করতে হবে, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন তখন তিনি বলতেন, যাহাবাজ জামাও আবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের দেশে ইফতারের একটি দোয়া প্রচলিত আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অত্র হাদিসের বর্ণনা
সঠিক না হয় আমরা বলি আপনাদেরকে যে বিসমিল্লাহ বলে ইফতার করুন, পানি মুখে দেওয়ার পরে, খেজুর মুখে দেওয়ার পরে বলুন জাহাবা জামাও আবতালাতুল উরুকু অসাবাতাল আজর, ইনশাআল্লাহ এটাই সুন্নাত হবে। এরপরে আপনার আরও যা কিছু সময়ে খাওয়া পান করা বলা সেগুলি পালন করার চেষ্টা করুন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা সিয়ামের ব্যাপারে আরও দু একটি সতর্কবাণী পেশ করে আজকের খুতবার শেষের দিকে চলে আসছি। তার একটি হচ্ছে এই যে মানুষ যদি দিনে ঘুমিয়ে যায় তারপরে তার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। স্ত্রী মিলনের পরে গোসল করতে পারেনি, ফজর হয়ে গেছে, আজান হয়ে গেছে, এই সময়েও গোসল করবে, সিয়াম থাকবে, তাতে সিয়ামের কোনো সমস্যা হবে না। সিয়াম অবস্থায় রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা হবে না। সিয়াম অবস্থায় মেসওয়াক করলে, কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করলে, ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়ামের কোনো সমস্যা হবে না। সিয়াম অবস্থায় এসি রুমে থেকে শরীর ঠান্ডা করলে, সিয়াম অবস্থায় পানিতে নেমে গোসল করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় ইনহেলার শ্বাসকষ্টের কারণে ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, ঋতুবতী মহিলারাও যদি ট্যাবলেট ঔষধ খেয়ে ঋতু বন্ধ করে সিয়াম থাকতে চায় তাহলে তারা বন্ধ করে সিয়াম থাকতে পারে, কোনো সমস্যা নেই। তবে স্বাভাবিক গতিতে থাকাই ভালো, অন্য সময়ে সে সিয়াম পালন করবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা ওয়াজানিল মুসাফিরে নিসফাস সালাহ, যারা সফরে থাকে তাদের উপরে আল্লাহ তাআলা সালাতের অর্ধেক করে দিয়েছেন, অর্থাৎ 4 রেকাত সালাতগুলি হবে 2 রেকাত। তিনি আরও বলেন অনিল মুসাফির, মুসাফিরের প্রতি সিয়াম পালন করার বিষয়টি নয়, ও যখন তার সফর শেষ করবে তখন সে সিয়াম পালন করবে। অনিল হবলা অল মুর্দে, আর যারা গর্ভবতী এবং যারা দুধ পান করায় তারাও এই সময় সিয়াম ছেড়ে দিয়ে অন্য মাসে সিয়াম পালন করতে পারে। তবে আবু দাউদের সহিহ হাদিস দ্বারা এইটা প্রমাণ হয় যে যারা গর্ভবতী, যারা বাচ্চাকে দুধ পান করায় তারা এই সময়ে অন্য মানুষকে খাদ্য প্রদান করে সিয়াম থাকতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, অসহায় মানুষকে সকাল সন্ধ্যা খাওয়াবে, আর না হয় অর্ধশা 100 কেজি চাল একজন অসহায় পুরুষকে বা অসহায় নারীকে দিয়ে দিবে প্রতিদিন সমান। সম্মানিত মসজিদের মুসল্লি, আর যারা বৃদ্ধ মানুষ পুরুষ নারী সিয়াম পালন করতে পারে না তারাও প্রতিদিনের জন্য একজন ফকির বা মিসকিন বা অসহায় মানুষকে খাওয়াবে বা 100 কেজি করে চাউল প্রদান করবে। সম্মানিত মসজিদের মুসল্লি, তবে যারা এমন অসুস্থ যে ভালো আশঙ্কা করে, ভালো হতে পারে এমন আশা করে, তাহলে তারা এই সময় সিয়াম ছেড়ে দিয়ে অন্য মাসে সিয়াম পালন করবে, যা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বলে পেশ করছিলাম। আরও জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি স্বইচ্ছায় বমন করে তাহলে তাকে সেই স্থানে একদিন সিয়াম পালন করতে হবে, আর কারো যদি অনিচ্ছায় বমন হয় তাহলে তার উপরে কোনো সিয়ামের কাজা নেই। সিয়ামের মাসে, রমজান মাসে কেউ যদি স্ত্রী মিলনে লিপ্ত হয় তাহলে একদিন সিয়াম পালন করে হবে না, তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে হবে। তবে এই বিধান মহিলার উপরে নয়, শুধুমাত্র পুরুষের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আরও আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি এইভাবে যে কোনো ব্যাপারে অলসতা করে বা যে কোনো ব্যাপারে যদি মানুষ সিয়াম ছেড়ে দেয় তাহলে একটি সিয়ামের পরিবর্তে তাকে একটি সিয়াম কাজা আদায় করতে হবে। শুধুমাত্র যদি মানুষ রমজান মাসে স্ত্রী মিলনে লিপ্ত হয় তাহলেই তাকে জরিমানা দিতে হবে 60টি সিয়ামের, অন্যথায় 60 জন মিসকিনকে খাদ্য প্রদান করবে। সম্মানিত মসজিদের মুসল্লি, খুতবার শেষে এসে আপনাদের সামনে পেশ করছিলাম এই বিষয়টিও, আপনাদের সামনে পেশ করছিলাম জামিয়া সালাফিয়ার বিষয়টি। আপনাদের সবার জানা আছে জামিয়া সালাফিয়ার কথা।
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেইটি হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেইটি হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই দুইটি প্রতিষ্ঠানে এখন ছেলে মেয়ে অবস্থান করে প্রায় 3000 মতো। 156 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন। তার 535 জন ছেলে মেয়ে হচ্ছে অসহায় এতিম, 115 জন হচ্ছে শুধু এতিম, তার 32 জন হচ্ছে মেয়ে এতিম। সম্মানিত দেশবাসী, পৃথিবীর সকল মুসলিম ভাই বোন যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের কথাটি স্মরণ করার জন্য। আপনারা জামিয়া সালাফের অসহায় ছেলে মেয়ে, এতিম ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য করো তো। জামিয়া সালাফের মতো একটি এদেশের উন্নত মানের প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য করো তো। দানের হাত প্রশস্ত করুন। দানের হাত প্রশস্ত করার জন্য এই নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী। এছাড়াও ইসলামী ব্যাংক রাজশাহী MSND 82 ইসলামী ব্যাংক রাজশাহী। এছাড়া আপনারা জামিয়া সালাফিয়ার বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করতে পারেন 01793638180, 01793638180। এছাড়াও জামিয়া সালাফিয়ার পার্সোনাল বিকাশ নাম্বার ব্যবহার করতে পারেন 01773925235, 01717088967। এই নাম্বারগুলি আপনারা দানের হাত প্রশস্ত করত ব্যবহার করুন। আপনারা ইতিমধ্যে জানেন, আমরা এই করোনা ভাইরাসকে লক্ষ্য করে যারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, যারা দিনমজুর ছিল, দিনে কাজ করত, খেত, দিনই ছিল তাদের উপার্জনের ব্যবস্থা, এখন তাদের দিন চলা খুব কঠিন হয়ে গেছে। তাদেরকে জামিয়া সালাফিয়া সাহায্য করে আসছে। মর্মে সকল দিনী ভাই বোনকে, অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এই নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হামদ জামে মসজিদের কথা। বাইতুল হামদ জামে মসজিদের 2য় তলার নির্মাণের কাজ চলছে। অতএব আপনারা অসহায় এতিম পুরুষ নারীকে লক্ষ্য করে, দিন মজুরকে লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করুন। অত্র প্রতিষ্ঠানের যে ছেলে মেয়ে অসহায় রয়েছে, এতিম রয়েছে, তাদের প্রতি লক্ষ্য করত দানের হাত প্রশস্ত করুন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আপনাদের যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করুক। আল্লাহ আপনাদেরকে ঈমান সহকারে হেফাজতে রাখুক। সকলের জন্য এই কল্যাণ কামনা করে, এই দোয়া প্রার্থনা করে আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ, রমজান মাস আসছে, এই রমজানকে তুমি মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।